দোয়ার আয়োজন করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, দেশটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈশ্বরদীর কিন্তু ঈশ্বরদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটি বন্ধন তৈরি হয়েছিল। দেশটিতে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হওয়ার আগেও কিন্তু ঈশ্বরদীতে উনি অনেকবার এসেছেন। ঈশ্বরদী পেপার মিলে ওনার বোন থাকতো, পেপার মিলে উনি অনেক আগে, স্বাধীনতার আগে কিন্তু এখানে বসবাস করেছেন এবং সেই কারণেই কিন্তু ঈশ্বরদীর উপরে তার কিন্তু একটা বিশেষ দুর্বলতা ছিল। আমি একটি কথা বলতে চাই যে ঢাকায় কোনো একটি সময় আমাদের ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মুক্তিজুর রহমান বাবলু একবার ম্যাডামকে বলেছিলেন, ম্যাডাম আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। তখন ম্যাডাম বলেছিলেন, বাবলু সারা বাংলাদেশে আমার দুইটা চোখ, সারা বাংলাদেশের জন্য একটি চোখ আর এক ঈশ্বরদীর জন্য একটি চোখ। সেই নেত্রী আজকে, সেই নেত্রীকে আমরা আজকে হারিয়েছি। সেই নেত্রী, যে নেত্রী আমরা বারবার যখন আমরা বিভিন্ন এই আওয়ামী লীগের দ্বারা আমরা অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছে, নেত্রী কিন্তু সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। 1989 সালে যখন শামসুর রহমান শরীফ তিনি যখন বিএনপির 18 জন নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছিলেন, সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া আমাদেরকে আর্থিকভাবে এবং আইনগতভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। আজকে সেই নেত্রীর জন্য আজকে সারা পৃথিবীর মানুষ কাঁদছে, আজকে বাংলাদেশের 20 কোটি মানুষ কাঁদছে। একটি কথা এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আপনারা হয়তো জানেন না, পুরাণ কালে এই ইতালিতে একটি প্রথা চালু ছিল, সে আজব প্রথা। সেই প্রথাটা কি ছিল? সেই প্রথাটা ছিল যে একটি মানুষ যখন মারা যায়, সেই মানুষের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সুকন্যাদায়ীরা তারা যে অশ্রু বিসর্জন দেয়, সেই অশ্রু তারা কিন্তু একটা শিশিতে তুলে তারা আলমারিত হতে সংরক্ষণ করেন এবং পরবর্তীতে যার অশ্রু, যার মৃত্যুর পরে যার অশ্রু বেশি শিশি হবে, যার অশ্রু বেশি হবে, তাকেই সেই হিসাবে গুণী মানুষ হিসাবে তাকে কিন্তু তখন কিন্তু সবাই মনে করত। আজকে সেই কথাটি যদি আমরা বলতে চাই, আজকে চিন্তা করে দেখুন, দেশটিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের মানুষ এবং আশেপাশে মানুষরা যত অস্ত্র সংগ্রাম করেছেন, সেই অস্ত্র যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম, তাহলে বলেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চেয়ে আর কি কেউ গুণী মানুষ হিসাবে বিবেচিত হবে? তাহলে আমরা এই মানুষটির প্রতি সম্মান রেখে আমরা আগামী দিনে বিএনপিকে ঐক্যবদ্ধ হবে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ হবে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বিএনপিকে আমরা ঈশ্বরদীতে যুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনারা সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আশীর্বাদ ব্যক্ত করছি আপনাদের সামনে। এখন আমাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত